আনাস কিচেনে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের পর্বে দেখতে পাবেন বিফ পরোটার রোল। বাচ্চা টিফিন থেকে শুরু করে সকালের নাস্তার জন্য অথবা অফিসের লাঞ্চের জন্য একেবারে পারফেক্ট রেসিপি হবে। খেতে তো অনেক মজার, আর সংরক্ষণ করে খেতেও পারবেন সপ্তাহ জুড়ে। দারুণ না রেসিপিটি? তাহলে চলুন ঝটপট দেখে আসি আজকের রেসিপি বিফ পরোটার রোল। বিফ পরোটা রোলের জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কাপ পরিমাণ। আমি মাংসটা ধুয়ে নিয়েছি আর ছোট করে কেটে নিয়েছি, স্লাইসগুলো দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি আধা চামচ করে আদা আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সয়া সসের জন্য আমি লবণটা একটু কম দিয়েছি এখানে। হলুদের গুঁড়া 1/4 চা চামচ দিলাম। জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ। 1 চিমটি এলাচের গুঁড়া দিলাম আর দারচিনি গুঁড়া দিলাম 1/4 চামচ পরিমাণ। এবার খুব ভালোভাবে এই মশলার সাথে মাংসটা কষিয়ে নিব কিছুক্ষণ। চুলার আঁচ মিডিয়ামে আছে। একটু পর দেখবেন মাংস থেকে পানি ছাড়ছে, তখন এই পানির মধ্যে রেখেই এই মাংসটা আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মাংসের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ নাড়ার পর যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে এবং কাঁচা গন্ধ চলে যাবে, তখন এর মধ্যে গরম পানি অ্যাড করব। এখানে 3 কাপ পরিমাণ আমি গরম পানি অ্যাড করেছি। গরম পানিটা ব্যবহার করবেন। এবার ঢাকনাতে ঢেকে রান্না করব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে, মিডিয়াম আঁচে। মাংস সিদ্ধ হতে হতে আমি পরোটার ডো তৈরি করব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। 1 চিমটি করে লবণ দিলাম আর কালো জিরা দিলাম। এবার 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে আটাটা আমি ময়ান করে নিব। দেখতে পাচ্ছেন তেলটা যখন খুব ভালোভাবে আটার সাথে মিশে যাবে, তখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব। গরম পানি দিয়ে একটা ডো তৈরি করব। প্রথমে আধা কাপ নিলাম, নিয়ে আমি একটু মেখে নিচ্ছি। পরে 1/4 কাপ পরিমাণ পানি লেগেছে। মোট এখানে 3/4 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এই কাই করেছি। আপনাদের কম বেশিও লাগতে পারেন, তবে একটু একটু করে পানিটা দিবেন, একেবারে বেশি করে দিবেন না। আটা ভালোভাবে যখন ময়ান হয়ে যাবে, তখন আমি এটা রেখে দিব রেস্টে 20 মিনিটের জন্য। এবার আমি মাংসটা দেখতে যাচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। পানি একেবারে শুকিয়ে গেছে, কিন্তু মাংসটা সিদ্ধ হয়নি। আমি এর জন্য এখানে 3 কাপ পরিমাণ পানি আবারও দিচ্ছি। গরম পানি অ্যাড করেছি, দিয়ে আবারও মিডিয়াম আঁচে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে গেছে আর আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ আধা কাপ পরিমাণ দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু নরম করে নিব। চুলার আঁচ অল্প আঁচে আছে। পেঁয়াজটা যখন একটু নরম হবে, তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিচ্ছি, দিয়ে ভালোভাবে এই মাংসটা কষিয়ে নেব। খুব ভালোভাবে মাংসটা ভেজে নিতে হবে। মাংসটা যত ভাজা হবে এখানে, এর ফ্লেভারটা তত সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এবার পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে, তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করব। এখানে চিনিটা দিলে এর টেস্ট বহুগুণ বেড়ে যায়। আপনারা দিয়েই দেখবেন কতটা ভালো লাগে খেতে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনিটা যখন গলে যাবে, তখন এই পুর একেবারে রেডি। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি, চিনিটা যখন গলে যাবে আমি নামিয়ে নেব। চিনিটা গলে গিয়েছে আর একটু আঠালো ভাব চলে এসেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। আটার ডোটা 20 মিনিট রেস্টে থাকার পর সামান্য একটু সফট হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার একটু ময়ান দিয়ে নিব, দেওয়ার পর 2 ভাগ করে নিব। আমি এখানে 2টা পরোটা বানাবো, এই জন্য এখানে 2 ভাগ করে নিচ্ছি। রুটির আকারে বেলে নেব। বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। আমি এখানে তেল, আটা, ময়দা কোনো কিছু ইউজ করছি না, শুধুমাত্র এটা বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করছি। পরোটা যখন বেলা হয়ে যাবে, একটা ছুরি নিয়ে একটা জায়গা থেকে এভাবে কেটে নিতে হবে এবং বাইরের থেকে ভিতরের দিকে ঘুরিয়ে কাটতে হবে। প্রত্যেকটা ভাগ আধা ইঞ্চি পরিমাণ করে কাটা লাগবে। আপনারা দেখে বুঝতে পারছেন, এটা এভাবে বুঝিয়ে বলা যাবে না যে আমি কিভাবে করছি, একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটাই দেখুন আধা ইঞ্চি করে আছে। এভাবে বাইরের থেকে ভিতরের দিকে নিয়ে কাটতে হবে। আমি যেটা আটা দিয়ে করেছি এই পরোটা, একটু সফট রাখার জন্য এটা করেছি। করলে এই রুটিটা বা পরোটা খেতে খুব মজার হয়।
এবার ভিতর থেকে বাইরের দিকে আমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে আসছি একেবারে ফুলের মতো, দেখতে পাচ্ছেন শেপটা একেবারে ফুলের মতো হয়েছে। এবার লাস্টের অংশটা নিচের দিকে আটকে দিচ্ছি। এবার আটা, তেল, ময়দা ছাড়া এটা আমি বেলে নিব। তবে আপনারা যদি না বেলতে পারেন এখানে সামান্য একটু তেল ব্যবহার করতে পারেন, তবে বেশি না। এবার বেলা হয়ে গেলে বেশি পাতলা বা বেশি মোটাও হবে না, আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু পুরুত্ব হবে। এটার 2 সেন্টিমিটার পর্যন্ত পুরুত্বটা থাকবে, দেখতে পাচ্ছেন। এবার একটা ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হবে তখন মিডিয়াম আঁচে রেখে এই পরোটা ভাজতে হবে। একদিকে কয়েক সেকেন্ড পর্যন্ত ভেজে তারপরে উল্টিয়ে দিতে হবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশে উল্টিয়ে দিতে হবে। এভাবে বারবার উল্টিয়ে পরোটা ভেজে নিতে হবে। পরোটা 2 পাশ থেকে যখন কাঁচা অংশটা চলে যাবে তখন এর মধ্যে তেল দিতে হবে। আমি এখানে রান্নার তেল দিচ্ছি, আপনারা ঘি বাটারও দিতে পারেন। এবার তেল দিয়ে ভালোভাবে মিডিয়াম আঁচেই আবার ভাজতে হবে। যখন পরোটার মধ্যে আপনার কাঙ্ক্ষিত কালারটা চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। আমি আরও কিছুক্ষণ ভেজে নিব, তারপরে উঠিয়ে নিব। বাস হয়ে গেল। আমি আরেকটাও ভেজে নিয়েছি। এবার 2 টেবিল চামচ পরিমাণ এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর যে মাংসের পুরটার আগে থেকে রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো শসা কুচি এখানে দিতে পারেন। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ শসা কুচি দিয়েছি। আর পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি রিংয়ের মতো করে, সেটাও দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি পেঁয়াজটা পছন্দ না করেন এটা নাও দিতে পারেন। আমি মধ্যে দিয়ে কেটে নিয়েছি রোলটা, দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। বিফ রোলের প্রতিটি কামড়ে আপনি একটু টক, ঝাল আর সামান্য একটু মিষ্টির ফ্লেভার পাবেন এবং আপনার খেতে অবশ্যই ভালো লাগবে। আজকের বিফ পরোটা রোলের রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এমন নতুন সুস্বাদু রেসিপির জন্য সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখুন। আর একটি নতুন রেসিপির সাথে শীঘ্রই আসছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।